হাই গাইস, আমি এখন বানাচ্ছি বড়াইয়ের আচার। আর তোমরা কে কে খাবে আমাদের বাড়িতে চলে আসো প্লিজ। আর দেখো এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি, তারপর একে একে আমি এভাবে ভেঙে ভেঙে নিচ্ছি বড়াইটাকে। নিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, মৌরির গুঁড়ো, আর হচ্ছে বাড়ির শুকনো লঙ্কার গুঁড়ো। আর বাড়িতে আমি সব রকম মশলা একদম রেডি করে রেখেছি। আর তোমরাও যদি পারো বাড়িতে তৈরি করে এভাবে গুঁড়ো করো, তাহলে বড়াইয়ের আচার খুব টেস্টি লাগবে। আর তারপর আমি দিয়ে দিচ্ছি লাস্টে মৌরির গুঁড়ো। এবার আমি কিছু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এখানে আমি মাখবো। মেখে টেখে একদম কমপ্লিট করে নিব। দেখো যত মাখবে অত টেস্টি হবে আচারটা। বানানোর জন্য তোমাদের সুবিধা হবে, আর খেতেও দারুণ মজাদার হবে। এবার মেখে আমি একদিন রোদ্রুতে আমি এভাবে শুকিয়ে নিব। নেওয়ার পরে দেখো তাড়াতাড়ি করে আমি একটা কড়াইয়ের মধ্যে আমি উনুনে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হচ্ছে এখানে। কড়াইটা গরম হওয়ার পরে আমি কিছুটা আবার সর্ষের তেল ইউজ করব। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি একদিন রোদ্রে দেওয়া এই বড়াই আচারগুলো আমি ওখানে দিব। দেওয়ার পরে এগুলোকে আমি নাড়াচাড়া বেশ খানিকক্ষণ করব, একটু ভেজে ভেজে। আমি এখানে কিছু গুড় দিয়ে দিচ্ছি। এই গুড় দিয়ে আমি আর কিছুক্ষণ ভাজবো। ভাজে একদম আমাদের বড়াই আচার তৈরি হয়ে যাবে। আর তোমরাও এভাবে করে খাবে। আর কেমন লাগবে আমাকে জানিও কমেন্টে। বানিয়ে খেয়েও খুব 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 মিষ্টি লাগবে বড়াই আচার, একদম সুস্বাদু খেতে। টাটা, বাই বাই। ভালো লাগলে কমেন্ট করো।